বিয়ের আজ আমাদের ২০ বছর। আমার স্বামী আজ তার দ্বিতীয় বউ নিয়ে ঘরে প্রবেশ করল। লাল রঙের টুকটুকে লাল শাড়িতে বড্ড মানিয়েছে তাকে। সবচেয়ে অবাক করা বিষয় হল যে মেয়েটিকে তিনি বিয়ে করে এনেছেন, সেই মেয়েটি আমার ঘনিষ্ঠ বান্ধবী মার্জিয়া। আমি নিষ্পলক তাকালাম নবদম্পতির দিকে। আমার ১২ বছরের ছেলেটি আমার পেছনে এসে দাঁড়াল। ১ মাস বয়সী মেয়েটা আমার রুমে কান্না করছে অনবরত। কিন্তু সে কান্নাও যেন আমি শুনতে পাচ্ছিলাম না। তারা ঘরে প্রবেশ করে সোফায় বসল। সিজারিয়ান হওয়ার কারণে আমার হাঁটতে খুব কষ্ট হয়। ক্ষতস্থানের ঘা অবধি আমার শুকোয়নি। আমি সেদিন মার্জিয়াকে একটি প্রশ্নও করিনি। শুধু আমার প্রাণপ্রিয় মানুষটি চিৎকার করে বলেছিলাম, কেন আপনি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলেন? কিসের এমন অভাব ছিল আপনার? সে এক কথায় বলে দিল, তোমাকে ভালো লাগে না আর। আমি আর একটি প্রশ্নও সেদিন করতে পারিনি। দৌড়ে রুমে গিয়ে আমার কান্নারত মেয়েটাকে জড়িয়ে ধরলাম। ওর চোখ মুখ লাল হয়ে গিয়েছে। আমি কোলে তুলে নিলাম ওকে। আমার ছেলেটাও আমার পিছন পিছন এসেছে। কিছুক্ষণ পর আমার স্বামী এসে কড়া গলায় বললেন, শোনো, এত কথার কিছু নেই। আগামীকাল বাপের বাড়ি যাবা, আর ডিভোর্স লেটার চলে যাবে। ছেলে মেয়ে নিয়ে যাও, কাউকে দরকার নেই। তোমার মতোই সব অসহ্য। আমার ছেলেটা তার বাবার পাঞ্জাবি টেনে ধরে বলল, আব্বু আমি তোমার সাথে থাকব। আর আম্মুকেও লাগবে। আমার স্বামী রায়হান বিরক্তিতে উচ্চারিত করে বলল, ছেলেটাকেও ভালোই অভিনয় শিখিয়েছ, তাই না? আমি কিছু বললাম না, শুধু একটা দীর্ঘনিশ্বাস নিলাম। মেয়েটাকে বিছানায় রেখে যেগুলো বাবার বাড়ির মানুষেরা দিয়েছে সব গোছাতে লাগলাম। যদিও সব তাদেরই। আমি তার সাথে এতটা বছর সংসার করেছি, সে আমাকে কিছুই দেয়নি। দিবেই বা কেমন করে? বেকার ছিল যে, অভাব অনটনে, বাবার বাড়ি থেকে টাকা এনে তাকে দিয়েছি। ব্যবসা করতে যেয়ে কত ক্ষতি হয়েছে, কত ভেঙে পড়েছে, কিন্তু হাতটা শক্ত করে আমিই তার পাশে ছিলাম। কিন্তু আজ বোরখাটা পরে মেয়েটাকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম। দীর্ঘনিশ্বাস যেন থামছিলই না, প্রতিটি নিঃশ্বাসে যেন অভিশাপ ছিল। আজ মেয়েকে প্রথম দিন স্কুলে ভর্তি করাতে আসলাম। সব কাজ শেষে যখন বের হয়ে এলাম, চোখে পড়ল সেই ঘৃণিত মুখটা। আমার সেই বান্ধবী মার্জিয়া আরেক মধ্য বয়স্ক লোকের হাত ধরে এদিকে হেঁটে আসছে। বুঝতে আর বাকি রইল না, আসলে হয়েছে কি। পরদিন খোঁজ নিয়ে জানতে পারলাম মার্জিয়া তাকে আরও অনেক আগেই ছেড়ে গিয়েছে। যাওয়ার আগে নাকি বলে গিয়েছে, যে লোক নিজের ২০ বছরের সংসার ভাঙতে পারে, তার এত ভালোবাসার স্ত্রীকে ডিভোর্স দিতে পারে, সে আমাকে ছেড়ে যেতে কতক্ষণ? আরও শুনেছি, সে এখন উন্মাদ প্রায়, ঘর থেকে অবধি বেরোয় না। বাসাটাও ছেড়ে দিতে হয়েছে। এখন একটা বস্তিতে বাসা নিয়ে থাকে। আর মার্জিয়া, ও তো আজ একজনকে ধরে তো কাল তাকে ছেড়ে দেয়। আফসোস করি মাঝেমধ্যেই এটা ভেবে যে মার্জিয়া আমার একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিল। চরিত্র শব্দটাই যেন এ সকল মানুষের নিকট ঘৃণিত। আমি হাসলাম, মন খুলে হাসলাম। পরকীয়ার পরিণতি এমনই হয়। আমার ছেলেটার বয়স এখন ১৭। সামনে এসএসসি পরীক্ষা। আমি ওর কাছে গেলাম। আমার ছেলে রাফির মাথায় হাত বুলিয়ে বললাম, বাবা, জীবনে লেখাপড়া কতটুকু করবে বা তুমি কতটুকু ভালো শিক্ষার্থী হবে জানি না। তবে তোমাকে সচ্চরিত্রের হতে হবে। জীবনে তোমার একটাই লক্ষ্য থাকবে, সেটা কি বলো তো? ছেলে মাথা তুলে বলল, চরিত্রবান মানুষ হওয়া। আমি হাসলাম। কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে বেরিয়ে এলাম রুম থেকে। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, সেটা হলো পরিণতি। সমাপ্ত। হ্যালো বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অন্তত দিবেন ও শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গল্পটা।